আরও একটা উত্তেজক ফাইনাল হতে চলেছে। শেষ চারে জোকোভিচকে উড়িয়ে দিলেন আলকারাজ। এইভাবে আজকে বিভিন্ন পত্রিকায় খবরটা প্রকাশিত হয়েছে। গণশক্তি পেপারে লেখা হয়েছে, গ্র্যান্ড স্ল্যাম বদলালো না ফাইনালে প্রতিদ্বন্দ্বীদের নাম। ফরাসি ওপেন, উইম্বলডনের মতোই বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালেও মুখোমুখি হচ্ছেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। আরও একবার দেখা যাবে এক বনাম দুইয়ের লড়াই। আর্থার অ্যাশ স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে উঠলেন আলকারাজ। খেলার ফলাফল 6-4, 7-6, 6-2। বুঝতে পারছেন কি প্রচণ্ড গতিতে আলকারাজ হারিয়েছেন জোকোভিচকে, কোনো সুযোগই দেননি, অর্থাৎ কোনো সেট তিনি হারেননি। যে খেলাটা 4 সেটে 5 সেটে গেছে এরকমটাও হয়নি। হার্ডকোর্টে প্রথমবার জোকোভিচকে হারালেন আলকারাজ, অর্থাৎ এই প্রথমবার। সম্ভবত জোকোভিচের যে বয়স হচ্ছে এটা তার প্রমাণ। এবং আলকারাজ একেবারে যুবক ছেলে, একটা 20-22 বছরের ছেলের সাথে 38 বছরের ছেলে বা 38 বছরের তিনি যদিও কিংবদন্তি বলেই অনেকে তার প্রতি বাজি রেখেছিলেন। তবে আমার আগের ভিডিও যদি আপনারা দেখবেন আমি বলেছিলাম যে আলকারাজই এগিয়ে আছেন। তার কারণ 38 বছর বয়সে গায়ে গতরে খেলা টেনিস, একটা 20-22 বছরের ছেলে যদি এরকম পর্যায়ে সেই ফাইনালে উঠে যায় তাহলে কিন্তু সমস্যা। যদি বিপক্ষ প্লেয়ারও কোনো বয়স্ক 30-এর উপরে প্লেয়ার হতো তাহলে হয়তো জোকোভিচ জিতে যেতেন। যাই হোক, আরও একবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার আগেই বিদায় নিলেন পুরুষদের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ, যিনি 24টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন আপনারা জানেন। মেয়েদের বিভাগেও মার্গারেট কোর্ট 24টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। পুরুষ এবং মহিলা বিভাগ মিলিয়ে 24টা করে গ্র্যান্ড স্ল্যাম তারা জিতেছেন। যাই হোক, চলতি বছর গ্র্যান্ড স্ল্যামে ট্রফিহীন থাকলেন জোকোভিচ, অর্থাৎ কোনো ট্রফি জিততে পারলেন না। কিন্তু 4টে টুর্নামেন্টই তিনি সেমিফাইনালে উঠেছিলেন, এটাও একটা বিরাট ব্যাপার। বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে বছরে 4টি গ্র্যান্ড স্ল্যামেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো সার্বিয়ার তারকাকে। অধরায় থাকলো 25তম গ্র্যান্ড স্ল্যাম। অর্থাৎ তিনি 4টে গ্র্যান্ড স্ল্যামেই সেমিফাইনালে উঠেছেন, কিন্তু ফাইনালে উঠতে পারলেন না, আবার জিততেও পারলেন না। এটাও একটা রেকর্ড হয়ে থাকলো। যুক্তরাষ্ট্র ওপেনে অন্যদিকে স্বপ্নের ফর্মে রয়েছেন আলকারাজ। 6টি ম্যাচে একটিও সেট না খুইয়ে ফাইনালে উঠলেন, অর্থাৎ ভাবুন কি গতি। এবং ফাইনালে সবাই আলকারাজকেই বাজি ধরছেন ইয়ানিক সিনারের বিরুদ্ধে। কিন্তু সদ্য উইম্বলডনে যেহেতু সবাইকে অবাক করে দিয়ে সবাই বাজি ধরেছিলেন আলকারাজের প্রতি, কিন্তু ইয়ানিক সিনারই জিতে গিয়েছিলেন। তো এই ফাইনালটাও আর একটা উত্তেজক ফাইনাল হতে চলেছে। চির প্রতিদ্বন্দ্বী কি হয়ে যাবেন ফেডেরার নাদালের মতো, জোকোভিচ পরবর্তীকালে জোকোভিচ নাদালের মতো? আলকারাজ ভার্সেস ইয়ানিক সিনার কিন্তু এখন যুব সমাজের আইকন। যুক্তরাষ্ট্র ওপেনে স্বপ্নের ফর্মে রয়েছেন তারা দুজনই। এদিনও ম্যাচ জিততে 2.5 ঘন্টার বেশি সময় নিল না পুরুষদের দ্বিতীয় বাছাই। আলকারাজের বিপক্ষে যে 24 গ্র্যান্ড স্ল্যামের মালিক, এদিনের শুরুতেই তা মনে হচ্ছিল না। তবে জোকোভিচ যে লড়াই না করে হার মানবেন না তার দ্বিতীয় সেটের শুরুতেই দেখা গেল। দ্বিতীয় গেমে আলকারাজের সার্ভিস ভাঙলেন তিনি। এর আগে 74টি সার্ভিস গেমের মধ্যে 73টি জিতেছিলেন স্প্যানিশ তারকা। সবশেষে জোকোভিচের কাছে তাকে সার্ভিস খোয়াতে হলো। দ্রুত নিজের ভুল শুধরে নিলেন আলকারাজ। কেন মাত্র 22 বছরে তিনি 5টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তা বুঝিয়ে দিলেন। 0-3 পিছিয়ে থেকে 3-3 করলেন আলকারাজ। আরও একবার জোকোভিচের সার্ভিস ভাঙলেন। প্রথম গেম থেকে খুব একটা লম্বা র্যালি না করে দ্বিতীয় সেটে নবম গেমে 27 শটের র্যালি হলো। দ্বিতীয় সেট গড়ালো টাইব্রেকারে। চলতি বছর টাইব্রেকারে জোকোভিচের জয়ের থেকে আলকারাজের হার বেশি এবং শেষ হাসি হাসলেন আলকারাজই। এবং জোকোভিচ হিমশিম খাচ্ছিলেন বলা যায়, চাপ নিতে পারছিলেন না। তার ক্ষিপ্রতার কাছে, আলকারাজের ক্ষিপ্রতার কাছে জোকোভিচকে হার মানতে হলো। 22 বছরের আলকারাজের দমের বিরুদ্ধে 38 বছরের জোকোভিচ কতক্ষণ দম রাখতে পারবেন তার পরীক্ষা ছিল। দ্বিতীয় সেটের পর মেডিকেল বিরতি নেন জোকোভিচ। আলকারাজ তখন তৈরি পরের সেটে নামার জন্য। চতুর্থ গেমে আবার জোকোভিচের সার্ভিস ভাঙলেন স্প্যানিশ তারকা। এছাড়া আরও একটি ব্যাপার ঘটে। ফিজিওর সাথে কথা বলার পরও জোকোভিচ কিন্তু পুরোপুরি তৈরি হতে পারেননি। ডাবল ফল্ট করে সার্ভিস খোয়ালেন 24 গ্র্যান্ড স্ল্যামের মালিক। আর তা দেখেই বোঝা যাচ্ছিল আর পারছেন না টানতে, শরীর দিচ্ছে না, শটের জোর নিতে পারছেন না, কোর্ট কভার করতেও সমস্যা হচ্ছে। এখন পুরুষদের টেনিসে প্রথম 20 খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয় বয়স্কতম খেলোয়াড় জোকোভিচের থেকে
বছরের ছোট আলকারাজ। তো বোঝা যাচ্ছে একজন 9-10 বছরের ছোট প্লেয়ারের সাথে টেনিস খেলা সত্যিই খুব কঠিন। তৃতীয় সেটে তো বলা যায় বলের কাছেই পৌঁছাতে পারছিলেন না জকোভিচ, অর্থাৎ বলা যায় যে পুরোপুরি ফিট না থাকার জন্যই হয়তো ম্যাচটা এরকম হলো, যেটা সমালোচকরা বলছেন। নাহলে এই ম্যাচটা উপভোগ্য হতো এবং হয়তো জকোভিচ হারিয়েও দিতেন, যেহেতু তার নাম জকোভিচ, 24টা গ্র্যান্ড স্ল্যাম তিনি জিতেছেন। তবে তিনি ফিটনেসের কাছেই হয়তো হার মারলেন জকোভিচ, যেহেতু তিনি পুরোপুরি ফিট ছিলেন না। অন্যদিকে অন্য যে সেমিফাইনাল ম্যাচটা হলো, সেখানে ফেলিক্স আপার অ্যালিসিয়াকে উড়িয়ে দিলেন সিনার, অর্থাৎ ইয়াসনিক সিনারও কিন্তু মারাত্মক খেলছেন। কিন্তু টেনিসে যে প্রতিটি সেটে খেলার ছবি বদলে যায় তা আবার বোঝালো আর্থার অ্যাশ স্টেডিয়াম। পিছিয়ে থেকেও লড়াই করলেন অ্যালিসিয়ামে, সিনারকে এক সেটে হারালেনও। একবারের জন্য হলেও হারের আশঙ্কা ভর করেছিল বিশ্বের সেরা খেলোয়াড়ের মাথায়। চোটের সমস্যাও ভোগালো সিনারকে, অর্থাৎ সিনারেরও কিছুটা চোট রয়েছে, কিন্তু সেরাদের জন্য একটি সুযোগই যথেষ্ট। চতুর্থ সেটে ডাবল ফল্ট করে নিজে সার্ভিস করলেন, তার খেসারত দিতে হলো কানাডার খেলোয়াড়কে। এর ফলে ইটালির সিনারকে কিন্তু আর ধরে রাখা সম্ভব হয়নি। 6-1, 3-6, 6-3, 6-4 ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেলেন ইয়াসনিক সিনার। টানা 5 গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছলেন তিনি। এবার সামনে আলকারাজ। তো বুঝতেই পারছেন কতটা উপভোগ্য একটা ম্যাচ হতে যাচ্ছে ইয়াসনিক সিনার ভার্সেস কার্লোস আলকারাজ। অত্যন্ত উপভোগ্য ম্যাচ হতে চলেছে এবং অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নজর রাখেন, আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখুন, সমস্ত খবরের আপডেট পাবেন। এবং ইউএস ওপেনের প্রতিযোগিতা সিঙ্গলসে কারা জিতছেন মেয়েদের বিভাগ এবং পুরুষ বিভাগে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। সমস্ত অন্যান্য খবরের জন্য অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন।